বাচ্চাও নিয়ে সবাই বাড়ি যাচ্ছে, যাওয়ার প্রেশারটা বেশি, আমাদের প্রেশারটা বেশি বেড়ে গেছে। রাস্তায় প্রচুর যানজট, ওয়েদার খারাপ। আসছে 2 ঘন্টার জায়গায় এখন মনে করেন আপনার 4 ঘন্টা 5 ঘন্টা লাগে যায় আসতে। প্রত্যেকটা বাজারে গরু বাজার তো এই জন্য জামটা একটু বেশি লাগতেছে। গাড়ি জ্যামে পড়ে গেছে নাকি এটা বলতে পারতেছি না। আমরা সকাল থেকে 6টা থেকে দাঁড়াই আছি। 300 টাকা রানিং ছিল আর কি, এখন 100 টাকা বাড়তি নিচ্ছে আর কি। আমার আনন্দ খুবই প্রকাশ করার মতন না। দাদু বাড়িতে যে আমার অনেক আনন্দ হবে। এখন অবশ্য চাপ আছে, তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। কোরবানির ঈদের সময় পশুর হাট একটু সমস্যার সৃষ্টি করে। যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। ঈদযাত্রা যাতে আমাদের যাত্রীগণ নিরাপদ নির্বিঘ্নে এবং স্বস্তিদায়কভাবে যাত্রা করতে পারে এবং পরিবহন সময় যাতে কোনো সমস্যা না পড়ে, সেই জন্য আমরা আমাদের টার্মিনাল ভিত্তিক আমাদের ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে কমপ্লেন করে বা তাদের চোখে পড়ে জরিমানা সঙ্গে সঙ্গে করছে এবং আইনের আওতায় আসছে। মনে করেন 4 লাখ কয় আসে 2.5 লাখ। 20 টলি বারে বেচা কেনা কম হবে, বেচা কেনা হবে না। আজ 2 দিন আসলে বেচা কেনা না, আজকে 20 টলি তারও বেচা কেনা হবে। খুলনা থেকে ঢাকায় আসছি দামের আশায়, তা আমি 20 দাম চাচ্ছি। এখন আমি যদি ভালো দাম পাই, ভালো উৎসাহ পাই তাহলে বড় করব, আর যদি ভালো উৎসাহ না পাই, ভালো রেজাল্ট না পাই, তাহলে তো ওই কাজ আমি আর করব না। খুলনায় ভালো কোরবানি দেওয়া পার্টি এরকম বড় পার্টি পাইনি, বিধায় ঢাকায় নিয়ে চলে আসছি। 1 থেকে 1.5 লাখের ভিতরে এটা গরু করবে, ছোটখাটোর ভিতরে।